শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়, তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? আসসালামু প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে দুটি পথ দেখিয়েছে, একটি মুক্তির ও একটি আযাব ও গজবের। মানুষের জন্য স্নেহময়ী মা, ব্রটবৃক্ষের মতো ছায়াদাতা পিতা, আত্মীয় স্বজন ও পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাতমুখী করে, যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান্নামমুখী করে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হিসেবে আমরা একত্রিত। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর, ফাতিমাতুয যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার উপর। আলী ভিন্ন কথা মাহফিল কমিটি কিছু সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস আফসোস, মানুষ সুদ, ঘুষ, গালিগালাজ, জানা ব্যভিচার, নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চেয়ে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য, মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন 98% জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়া মসজিদ হয়, এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি, অথচ 10 বছরে যাদের উপরে সালাত ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমি নিজেকে বাদ দিচ্ছি না এই কাতার থেকে, আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না। আমি বলতে চাই না যে চিটাগং আমার পাড়া নামাজি, আমি এরকম বলতে চাই না। আমার কথা এভাবে নেবেন না কলারোয়াবাসী। আমি বলতে চাই, আমি সাতক্ষীরা কলারোয়াতে প্রথম এসেছি। বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি। আর হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম। আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুন।
আপনারা নামাজি মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। শুনে রাখো কলারুয়ার মানুষ, যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন, কুল লিইবাদিয়া আল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু সিররান ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা আমরা উম্মতে মুহাম্মদ? উম্মতে মুহাম্মাদি কারা? আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? তাহলে শুনে রাখো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক, আরশে আযীমের মালিক, বিচার দিবসের মালিক, অন্তর্যামী, তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, ও উম্মতে মুহাম্মদ, জেনে রাখো তোমাদের রব তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, বলে দিন লিইবাদিয়াল্লাযীনা আমানু, বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন, এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম